আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বললে খবর করে দিব। 16 বছর লড়াই করেছি, নতুন মাল না পুরনো মাল। 111 সরকারের সময়ও খেলে দিয়েছি মহিউ আহমেদকে, ফখরুদ্দিনকে। খেলা আমাদের সাথে খেলতে যাইয়েন না সরকার। একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি মহামান্য মর্যাদা পায় এবং রাষ্ট্রের সকল ক্ষমতার উচ্চ বা ঊর্ধ্বে। এখন কথা হচ্ছে, যাকে আমরা মহামান্য বলে ডাকবো, সম্মান করব, শ্রদ্ধা জানাবো, তিনি যদি খুনের সাথে জড়িত থাকেন। শেখ হাসিনা রাষ্ট্রের অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন, ভোট ডাকাতের প্রধানমন্ত্রী ছিলেন। রাষ্ট্রপতি চুপ্পু সাহেব সে ভোট ডাকাতির প্রেসিডেন্ট ছিলেন। তাহলে শেখ হাসিনা যে অন্যায় কাজগুলো করেছে, শেখ হাসিনা যে লুটপাট করেছে, শেখ হাসিনা যে ছাত্র খুন করেছে, শ্রমিক খুন করেছে, মেহনতি জনতা খুন করেছে এবং 16 বছরে যে পাপগুলো করেছে, যে রাষ্ট্রের নাগরিকদেরকে যে জুলুম করেছে, সেই জুলুমের দায় কি রাষ্ট্রপতির না? রাষ্ট্রপতি যদি সর্বক্ষমতার ঊর্ধ্বে হয়ে থাকেন, অবশ্যই খুনি হাসিনার সকল খুনের, সকল জুলুমের, সকল লুটের দায়ভার রাষ্ট্রপতির। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, যেখানে খুনি হাসিনা জনগণের রোষানলে পড়ে পালিয়েছে, দেশ ছেড়েছে, পলাতক হয়েছে, ইন্ডিয়ার কাশিমবাজার খুঁটিতে আস্তানা গেড়েছে, তাহলে তার রাষ্ট্রপতি চুপ্পু তো জনগণের রাষ্ট্রপতি নয়, শেখ হাসিনার রাষ্ট্রপতি, খুনি হাসিনার রাষ্ট্রপতি। তার কি ক্ষমতায় থাকার কোনো নৈতিক আইনি কোনো অধিকার থাকে? ভাগ্যিস আমরা ভুল করেছিলাম। আমরা যারা ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম, আমরা ভুল করেছিলাম যেদিন আমরা গণভবনকে ধূলিসাৎ করে দিয়েছি জনগণকে নিয়ে। বাংলার জনগণ যেভাবে গণভবন ধূলিসাৎ করে দিয়েছে, ঠিক সেদিন আমরা গণভবন আক্রমণ করিনি, সেটা ছিল আমাদের মহাভুল। কিন্তু রাষ্ট্রপতির যদি স্বাভাবিক জ্ঞান থাকে, বিবেক থাকে, বুদ্ধি থাকে, জনগণের প্রতি যদি তার মায়া থাকে, তাহলে তার খুনি হাসিনা পালিয়ে যাওয়ার সময়ে তার পদত্যাগ করা উচিত ছিল। বিপ্লবী গণঅভ্যুত্থানের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সুযোগ ছিল, প্রয়োজন ছিল, কিন্তু তিনি সেটা করেন নাই। না করার ফলে কি হয়েছে? তিনি মহামান্য মর্যাদা, মহাসম্মান ইতিমধ্যে হারিয়েছেন। এর মধ্যে সেনাবাহিনীতে, যেহেতু সেনাবাহিনী প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে, আমরা জনগণ আশা করছি, আশঙ্কা করছি, আশা নয় আশঙ্কা করছি, চুপ্পু রাষ্ট্রপতি যদি অপসারণ না হয় বা নিজ থেকে পদত্যাগ না করেন, তাহলে সেনাবাহিনীকে দিয়ে ভারতের হয়ে, খুনি হাসিনার হয়ে তিনি, ডক্টর ইউনূস সাহেব যখন সফরে যাবেন, জাতীয় সংঘে ভাষণ দিতে যাবেন 20 তারিখ না 22 তারিখ, যেদিনই যান, যে কারণে বিদেশ যাবেন, ডক্টর ইউনূস সরকারকে, অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রপতির ক্ষমতা বলে অবৈধ ঘোষণা করবেন এবং সামরিক আইন জারি করবেন। এটা হচ্ছে জনগণের আশঙ্কা। এর মধ্যে যে আনসার বিদ্রোহ হয়েছে, সচিবালয়ে যেভাবে আওয়ামী পুনর্বাসন কেন্দ্র বানানো হয়েছে, ডিসিএসপিদেরকে যেভাবে, আওয়ামী ডিসিএসপিদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে, আবার ক্ষমতা দেওয়া হচ্ছে, যাদের ছাত্র খুনের দায়ে যেসব ডিসিদের লালগড়ে কারাগারে থাকার কথা, যেসব সচিবদের কারাগারে থাকার কথা দেশ লুটের কারণে,
ছাত্রগণ হত্যার কারণে, দেশকে 16 বছর শোষণ করার কারণে, অর্থ পাচারের কারণে যে সব সচিবরা লাল ঘরে থাকার কথা, সেখানে ইউনূস সাহেবের কয়েকজন উপদেষ্টা, 1 নম্বর আলী ইমাম মজুমদার, আওয়ামী লীগের সাচ্চা দালাল, ও কেমনি আমাদের সরকারে ঢুকে গেছে আমরা বুঝতে পারিনি। আমরা একটা অস্থির অবস্থার মধ্যে আছি, আমরা বুঝতে পারিনি। ভারতের কয়েকজন অনুচর, ভারতের কয়েকজন দালাল, খুনি হাসিনার কয়েকজন পরোক্ষ দালাল সরকারের ভিতরে ঢুকে গেছে। ওরা বসে কি করছে? সচিবালয়ে, আইন মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে, প্রত্যেকটা মন্ত্রণালয়ে যে দালাল সচিবদের, খুনি সচিবদের জেলে না ঢুকিয়ে পদায়ন করছেন। আর যারা 15-16 বছর ধরে যারা পদচ্যুত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, খুনি হাসিনার রোষানলের শিকার হয়েছেন, ভারতের রোষানলের শিকার হয়েছেন, সেই সব সচিবদের, সেই সব যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, অ্যাডিশনাল সেক্রেটারিকে সচিব না বানিয়ে আওয়ামী দুর্বৃত্ত, দালাল, দুর্নীতিবাজ, লুটেরা, অর্থ পাচারকারী সচিবদেরকে বসিয়ে রেখেছে। 7-8টা মন্ত্রণালয়ের সচিব পরিবর্তন হয়েছে, কিন্তু এদের মধ্যেও সরকারের দালাল রয়েছে, এদেরকে আবার পদায়ন করা হয়েছে আরও ভালো জায়গায়। এইভাবে একটা সচিবালয়, একটা দেশ, একটা রাষ্ট্র, একটা সরকার চলতে পারে না, আমরা চলতে দিব না। রাষ্ট্রপতিকে ডক্টর ইউনূস সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এবং যেসব সচিবরা আওয়ামী লীগের দালালি করেছে, ভারতের দালালি করেছে 16 বছর, তাদের লাল ঘরে বানাতে হবে, সচিবালয়ে নয়। যেসব ডিসিরা, সচিবরা ছাত্র জনতাকে খুন করেছে, তাদের ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আপনি পুলিশ যারা সিপাহী, এসআই, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন। সিপাহীদের, ওসিকে যারা নির্দেশ দিয়েছে সচিবেরা, ডিসিরা, তাদেরকে নিরাপদে রেখে আপনি সরকার চালাবেন। একটা তো আনসার বিদ্রোহ হয়েছে, মাননীয় উপদেষ্টাগণ যখন প্রতি বিপ্লব হয়, আনসার বিদ্রোহ হয়, তখন কান্নাকাটি করছেন কেন? কেন কান্নাকাটি করছেন? তখন কেন ছাত্র এবং জনতার পায়ে ধরে বলেছেন আসেন আমাদেরকে বাঁচান? আমি সর্বশেষ হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি দুর্নীতিবাজ, দুর্বৃত্ত, দুর্নীতিপরায়ণ এবং ভোট ডাকাতের সব ডাকাত সর্দার মাননীয় চুপ্প প্রেসিডেন্ট অপসারণ না হয় বা পদত্যাগ না হয়, গণভবনের পরিস্থিতি করে দেব। কোথায়? বঙ্গভবনকে। আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বললে খবর করে দিব। 16 বছর লড়াই করেছি, নতুন মাল না, পুরনো মাল। 111 সরকারের সময়ও খেলে দিয়েছি মহিউ আহমেদকে, ফখরুদ্দিনকে। খেলা আমাদের সাথে খেলতে যাইয়েন না। সরকারকে বলি, সরকার চালাতে চান যেসব উপদেষ্টারা ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, যেসব সচিবেরা আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, যেসব ডিসিএসপিরা বিভিন্ন মন্ত্রণালয়ে আওয়ামী লীগের দালালি করছে, তাদেরকে কাটিং করেন। না হলে উপদেষ্টা আপনাদেরকে জনগণ কাটিং করে দিবে। কাটিং টু নিউ ফিটিং হবে। উপদেষ্টারা সাবধান করছি, আপনাদেরকে সহযোগিতা করতে চাই। জনগণ আপনাদের সাথে আছে। যদি আওয়ামী লীগের দালালি চালিয়ে যান, যদি ভারতের দালালি চালিয়ে যান, তাহলে কাটিং টু নিউ ফিটিং।